আসার তৌফিক দান করেছেন। বলবেন কেন? যত সম্ভব এটা আপনারা দমকল থানার মানুষ, এই দমকল সদর শহরে একটা হসপিটাল রয়েছে, এটা মুর্শিদাবাদ জেলা। মুর্শিদাবাদ জেলার সদর শহর বহরমপুর। এখন ঘড়িতে 9:30 পার হয়ে গেছে। এই রাত্রে যদি আপনি বহরমপুর শহরে মেডিকেল হসপিটালের ছত্রছায়ায় যান, দেখবেন হাজারো মানুষ যাদের দামি বাড়ি, যারা এসে সারা জীবনেও ঘুমায়নি, যাদের বাড়িতে মার্বেল বিছানো রয়েছে, যারা 60, 70, 1 লাখ দামি খাটে যারা ঘুমায়, সেই মানুষগুলো আপনজনদের ভর্তি করে গাছতলায় শুয়ে রয়েছে। জিজ্ঞাসা করবেন, ভাই তুমি এখানে? বলবে, আজ 3 দিন হয়ে গেল আমার আব্বা ব্রেন স্ট্রোক করেছে, আজও জ্ঞান ফিরেনি, কুরবানি আমাদের হয়নি, আব্বাকে নিয়ে বড় পেরেশানে রয়েছে। কেউ 1 বোতল রক্তের জন্য হাজারো আপনজনদের ফোন লাগিয়েছে, ডোনার পায়নি। 1 বোতল রক্তের জন্য ছোটাছুটি করে। ডাক্তার বলেছে এমার্জেন্সি, মেয়েটাকে রক্তের প্রয়োজন। ভাইয়ের আমার, যে ভাই তার বোনটা বিয়ের জন্য 2টো গরু জবাই করে এত বড় একটা প্যান্ডেল করে মানুষকে খাইয়েছিল, বন্ধুরে আমার, একটা মানুষের সারা পায়নি রক্ত দেওয়ার জন্য। কারো অর্থভাবে অপারেশন হচ্ছে না, অনেক টাকার দরকার। বন্ধুরে আমার, সেই মানুষগুলোর তুলনায় আল্লাহ আপনাদের আমাদের বিপদ মুক্ত করেছেন বলে বুকে হাত দিন, সাফ করে বলুন, এমন বিপদ যদি আপনার ঘরে থাকতো, আজকে এই সময় এই মুহূর্তে এই জায়গায় আপনাকে আমাকে পাওয়া যেত না। জোরে বলেন ঠিক না বেঠিক? যে মহান আল্লাহ আপনাকে আমাকে এখন অবধি ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, এই সুস্থ রাখার জন্য যারা যে যেখানে রয়েছে, আওয়াজ যারা আমরা শুনতে পাচ্ছি, একটু মহব্বতে উচ্চস্বরে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের তারিফ ও প্রশংসার পরে পরে আখেরি পয়গম্বর দোজাহানের নবী, নবী কুলের শিরোমণি, নবীদের সর্দার, কুল কায়নাতের নবী, 1,24,000 পয়গম্বরের সর্দার, আনকোশ্চেন লিডার অফ দ্য ওয়ার্ল্ড, জগৎগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে মহব্বতে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনার প্রতি শত সহস্র সন্ধির ধারা সালাম ও দুরূদ সাল্লাল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। জানি না কর্তৃপক্ষ ভাইরা আমাকে কতটুকু সময় দেবে, তবে সময় দিকে লক্ষ্য রেখে আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না। সময় দিকে লক্ষ্য রেখে ইশারা ইঙ্গিত পেলে আমার বন্ধুরে আমার মিল্লাতের উদ্দেশ্যে কওমের ভালাইয়ের জন্য 2-4টি কথা আলোচনা রেখে এই জায়গাটা পরবর্তী বক্তাকে দিয়ে আমি চলে যাব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। প্রবাদ বাক্যে একটা কথা আছে, যার ভালো যে করে যার মন্দ সেই করে, যার ভালো যে করে যার মন্দ সেই করে। বন্ধুরে আমার, এ কথাটা আজকের নয়, যুগ যুগ ধরে মানুষ এ কথাটা বলে থাকে। বলে না যারা চেয়েছিল বাংলার মাটি থেকে কোরবানি বন্ধ হয়ে যাবে, মুসলমানদের কোরবানি হবে না। আচ্ছা জোরে বলেন, পশ্চিম বাংলার মানুষের তথা ভারতবর্ষের মুসলমানদের ক্ষতি হয়েছে? জোরে বলেন, ক্ষতি হয়েছে? 1 চুল পরিমাণ ক্ষতি হয়নি। বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানদের ক্ষতি হয়নি। যারা ক্ষতি করতে চেয়েছিল তারাই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, খোঁজ নিয়ে দেখবেন। ধরে বলেন ঠিক না বেঠিক? যারা ক্ষতি করতে চেয়েছিল তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে। যারাই
ক্ষতি করতে চেয়েছিল, মুসলমানদের ক্ষয়ক্ষতি করতে চেয়েছিল, তারা এই ক্ষতির মধ্যে বন্ধুরে আবার আজ তারা অঙ্ক কষে হিসাব করছে যে আমরা কি ভুল করেছি। এ ভুলের মাসুল 5 বছর তাদের গুনতে হবে। কত বছর বললাম? 5 বছর গুনতে হবে। আরো সময় দেন। সোশ্যাল মিডিয়ায় দেখলাম মুর্শিদাবাদের সবচেয়ে বড় কাপড়ের দোকান সুনিতা, সেদিন মোবাইলে দেখছিলাম যে মালিকের তরফ থেকে পোস্ট করা হয়েছে যে কুরবানি উপলক্ষে হাজারো মুসলমানরা ঈদের জামা কাপড় কেনাকাটার জন্য ভিড় জমায়। লোক নেই, শুধু সুনিতা বলে নয়, সারা বাংলার চিত্র আপনাকে বলছি, সারা ভারতবর্ষের চিত্র আপনাকে বলছি। ভাইরা আমার, আগামী দিনে আরো তারা ক্ষতিগ্রস্ত হবে, এটাই বাস্তব। আমাদের শুধু ইন্নাল্লাহ মা সাবিরিন, সবুর করতে হবে, ধৈর্য রাখুন। সব সমস্যার সমাধান কে করবে? জোরে বলুন। আমাদের অভিভাবককে, আমাদের গার্জেনকে। আমাদের গার্জেন হচ্ছে আল্লাহ, আমাদের গার্জেন, আমাদের অভিভাবক হচ্ছে আল্লাহ। যারা এই বিজেপি সরকার আসার ফলে মুসলমান দাড়িওয়ালা টুপিওয়ালাদের দেখে তাদের মসজিদের দরজার সামনে ঢোল বাজাতে উলঙ্গ হয়ে নেচেছে, জয় শ্রীরামের ধ্বনি দিয়ে তারা মাথায় হাত দিয়ে বসে পড়েছে যে কালকে বিজয় মিছিল করলাম আর আজকে আমার দোকানটা বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হলো। ভাইরা আমার, বন্ধুরা আমার, 1992 সালে 6ই ডিসেম্বর মুসলমানদের মসজিদ ভেঙে দেওয়া হয়েছিল। সেদিন ভারতবর্ষের মসনদের প্রধানমন্ত্রী ছিলেন নরসিমা রাও। এই নরসিমা রাওয়ের জামানায় মুসলমানদের মসজিদ ভেঙে দেওয়া হয়েছিল। সেদিন মুসলমান আন্দোলনে নেমে পড়েছিলেন অনেক বন্ধুরা আমার। মুসলমানরা মামলা মোকদ্দমা করার পরেও শেষ পরিণাম কি হলো? নরেন্দ্র মোদী আসার ফলে সেই মসজিদের জায়গায় রামের মূর্তির পুজো হলো, রাম মন্দির বানানো হলো। এখন কলকাতার মাটিতে এয়ারপোর্টের ভেতরে একটা মসজিদ আছে, আপনারা দেখেছেন, সোশ্যাল মিডিয়ায় না গেলেও দেখেছেন, মোবাইলে দেখতে পাচ্ছেন। এই সরকার আজ 15-20 দিন আসার ফলে ওই মসজিদের প্রতি আঙুল তুলেছে। 34 বছরের বাম জামানায় জ্যোতিবাবুর আমল চলে গেছে, বুদ্ধদেবের জামানা শেষ হয়ে গেছে, তারা ওই মসজিদটাকে দূর করতে পারেনি, মসজিদটা ভাঙতে পারেনি, মসজিদটা স্থানান্তর করতে পারেনি। তারপরে 15 বছর টিএমসি এলো, তারাও চলে গেল, মসজিদে সেই জায়গা থেকে সরাতে পারেনি। এখন